السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال تعالى في شان حبيب محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সাহারার সমতৃষায় বুকেতে দহনে পুরে মরি হাজার দুঃখেতে সাহারার সমতৃষায় বুকেতে দহনে পুরে মরি হাজার দুঃখেতে শুধু তুমি নাই আমি কাঁদি আখি কাঁদে ভুবন কাঁদে হে রাসূল তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার প্রশংসা করলে যিনি খুশি হন তিনি কে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য নিয়ামত রাজি থেকে যিনি অফুরন্ত নিয়ামত বান্দার জন্য আরো বেশি বাড়িয়ে দেন তিনি কে আল্লাহর অগণিত অসংখ্য নিয়ামত রাজি পাবার পরে আমরা যদি অকৃতজ্ঞ বান্দা হই আমরা যদি না শুকর বান্দা হই তাহলেও আমাদের জন্য কি দুঃসংবাদ রব্বুল আলামিন সেজন্য কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আমার বান্দারা আমার অগণিত নিয়ামত পাওয়ার পরে ভোগ করার পরে তোমরা যদি শুকরগুজার বান্দা হও তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমার অফুরন্ত নিয়ামতের ভান্ডার থেকে আমি তোমাদের জন্য নিয়ামত আরো বাড়িয়ে দেই সুবহানাল্লাহ আর যদি আমার নিয়ামত পাওয়ার পরেও তোমরা না শুকরিয়া করো অকৃতজ্ঞ বান্দা হও তাহলে জেনে রেখো লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যদি শুকরিয়া আদায় না করো কুফরি করো অকৃতজ্ঞ হও তাহলে জেনে রাখবে নিশ্চয় আমার আযাব খুবই ভয়ঙ্কর কথাকার আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি থেকে এবার হাদিস থেকে আপনাদের শোনাই আল্লাহর নিয়ামত রাজি পাওয়ার পর আল্লাহর কোন বান্দা যদি শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান কেউ যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তার মিজানের পাল্লাটাকে পরিপূর্ণ করে দেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ
এই বাণীগুলি বলে, বাক্য গুলি বলে আল্লাহর মাহবুব বান্দারা যখন আল্লাহর প্রশংসা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আকাশ ও জমিনের ফাঁকা জায়গাটাকে নেকি দিয়ে পূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আল্লাহর সবচেয়ে বড়, সবচেয়ে বেশি কৃতজ্ঞ বান্দা ছিলেন কিনা? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করে লম্বা সেজদা করে লম্বা রুকু আদায় করে আল্লাহর প্রশংসা গুজার করে আল্লাহর ইবাদত করতেন, সালাত আদায় করতেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর সবচেয়ে মাহবুব বান্দা, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহ আপনাকে শুধু মুসলমানদের জন্য নয়, শুধু মুমিনদের জন্য নয়, বিশ্ববাসীর জন্য, সকলের জন্য রহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, রব্বুল আলামিন তো আপনার জীবনের পূর্বপর সকল গুনাহ মাফ করে দিয়েছেন। তারপরেও আপনি এত কষ্ট করে এত লম্বা সেজদা দিয়ে হাদিসে আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত দীর্ঘ সালাত আদায় করতেন, নবীজির পা মোবারক ফুলে যেত, নবীজির পা মোবারক ফেটে যেত, অনেক সময় রক্ত বের হয়ে যেত। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার জীবনের পূর্বপর সকল গুনাহ মাফ, তারপরেও আপনি কেন এত কষ্ট করে এত লম্বা সেজদা দিয়ে কেন আপনি সালাত আদায় করেন? নবীজি জবাব দেন, যে রব্বুল আলামিন আমার প্রতি এত বেশি রাজি খুশি হয়েছেন, আমার জীবনটাকে নিয়ামত দিয়ে ভরপুর করেছেন, আমি কি সেই রব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করব না? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞ বান্দার অন্তর্ভুক্ত হব না? এই জন্য রব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকারের জন্য আমি কি করি? এত লম্বা সেজদা দিয়ে এত কষ্ট করে আমি কি আল্লাহর ইবাদত করি। আর আমরা সেই নবীর উম্মত দাবি করি, আমাদের নামাজের কি অবস্থা আমরা ভালো করে জানি, ঠিক কিনা? এজন্য আমার মুসল্লিয়ান ভাইরা, আজকে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুত, এই সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে রব্বুল আলামিন কি বলেছেন, এরই আলোকে আমি বিশ্ব নবীর জবানি থেকে বর্ণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। এর আলোকে কিছু কথা রাখার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দেন। সকলেই বলেন ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দেন তাহলে আমরা কিছুই করতে পারবো না। জলিলুল কদর নবী, আল্লাহর প্রভাবশালী নবীদের মধ্যে, প্রতাপশালী নবীদের মধ্যে একজন ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন নবুয়ত দান করলেন, নবী বানালেন, এবার ফেরাউনের কাছে যাও। ফেরাউন যত বড় কাফের ছিল, যত বড় কি আল্লাহর ইসলামের দুশমন ছিল, আল্লাহর দুশমন ছিল, মূসা আলাইহিস সালামকে ঠিক তেমনি প্রভাব দিয়ে, তেমনি প্রতিপত্তি দিয়ে আল্লাহ তাআলা কি করেছিলেন? দুনিয়াতে প্রেরণ করেছিলেন এবং বলেছিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিলেন, নবী বানালেন, এবার মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ জানিয়ে দিলেন, যাও যাও মূসার কাছে যাও। মূসা তো সীমা লঙ্ঘনকারী, নিজেকে খোদা দাবি করছে, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করছে। একটি মাত্র স্বপ্ন আল্লাহ দেখালেন, বাইতুল মুকাদ্দাস থেকে এক ঝলক আগুন এসে মূসা আলাইহিস সালামের সম্প্রদায়কে, বনী ইসরাইলকে কোনো ক্ষতি করছে না, কিন্তু ফেরাউন এবং তার যে সম্প্রদায় কিপ্তি,
তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। রাজ্যের সকল গণকদের ডাকলেন, কি ব্যাপার, কি ব্যাপার, এরকম স্বপ্ন কেন দেখলাম? গণকরা গণনা করে আরো দুঃসংবাদ শোনালেন, বললেন খবর তো ভালো না। আপনার রাজ্য সীমায়, এই রাজ্য সীমায় আল্লাহ এমন একজন বান্দা, এমন একজন বালককে আল্লাহ প্রেরণ করবেন। এই স্বপ্নের ব্যাখ্যা হলো তার হাতে আপনার এবং আপনার রাজ্যের সাম্রাজ্যের ধ্বংস। চিন্তা করেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করবেন। শুধু তাই নয়, এই স্বপ্নের ব্যাখ্যা যখন ফেরাউন জানলো, তার তো মাথা নষ্ট। মাথা কি ঠিক থাকার কথা? আপনারাই বলেন। এই দুঃসংবাদ জানার পর সে চিন্তা করলো, গোয়েন্দা বাহিনী স্থাপন করলো। এই রাজ্যের মধ্যে যত বালক, যত পুরুষ ছেলে সন্তান জন্ম নেবে সবাইকে কতল করা হবে, আর নারীদেরকে, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হবে। কেন এই জন্য বাঁচিয়ে রাখা হবে মেয়েদেরকে? যে তাদেরকে পরে দাসীবাদীর কাজ করানো যাবে, প্রয়োজন হবে। আর যেহেতু স্বপ্নের ব্যাখ্যা হলো একজন ছেলে সন্তানের হাতে আমার ধ্বংস, তো ছেলে সন্তান মেরে ফেললেই হয়। কিন্তু আল্লাহ হলেন কৌশল অবলম্বনকারী। ওমাকারা মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা হইল চক্রান্ত করে, আল্লাহ কৌশল অবলম্বনকারী। আর আল্লাহ বলতেছেন আমার চেয়ে উত্তম কৌশল অবলম্বনকারী আর কেউ নাই। এর কিছু নমুনা কিছুদিন পূর্বে আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন, যা আমরা চিন্তাও করি নাই, আল্লাহ তাই করে দেখালেন। এখন আমরা যদি ইমানদার হই, আল্লাহ যেই বড় নিয়ামত, যেই রহমত আমাদেরকে দিলেন, এই রহমতকে ধরে রাখা এটা কিন্তু আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। যে কথা বলতেছিলাম আমার ভাইয়েরা, ফেরাউন একটি স্বপ্ন দেখে এত বড় প্রভাবশালী বাদশাহ হওয়ার পরেও 50,000 ছেলে সন্তানকে দুনিয়া থেকে সে বিদায় করেছে। কিন্তু যার হাতে তার ধ্বংস, আল্লাহ রাব্বুল আলামিনের কি কৌশল, সেই মূসা আলাইহিস সালামকে ঠিক ওই দুর্যোগপূর্ণ আবহাওয়ায়, ওই দুর্যোগপূর্ণ মুহূর্তে দুনিয়াতে প্রেরণ করলেন। শুধু প্রেরণ করলেন তাই নয়, যেই ফেরাউন তাকে মারার জন্য এত কৌশল, এত পদক্ষেপ গ্রহণ করলো, সেই ফেরাউনের ঘরে আল্লাহ মূসার লালন পালনের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখন আছে কিনা? সেই মূসা আলাইহিস সালাম যখন বড় হলেন, নবুয়ত দান করলেন, আল্লাহ বললেন এইবার তুমি যাও, এই ফেরাউন তো সীমা লঙ্ঘনকারী, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘনকারীর কাছে যাও। মূসা আলাইহিস সালাম ছোটবেলায় আগুন খেয়ে ফেলেছিলেন, আপনারা সেই কাহিনীও জানেন। আমার মূসা আলাইহিস সালামের কাহিনী বলা উদ্দেশ্য নয়, শুধুমাত্র বুঝার জন্য বলছি। মূসা আলাইহিস সালামও জলিলুল কদর পয়গম্বর হওয়ার পরেও আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বিশ রাহলি সদরি। এত বড় দায়িত্ব আল্লাহ আপনি আমাকে দিলেন, আমার বক্ষটাকে আপনি উন্মুক্ত করে দেন, প্রশস্তকে করে দেন, জ্ঞান দিয়ে ভরপুর করে দেন। ওয়ায়াসসিরলি আমরি, আমার কাজটাকে আপনি সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আপনি তো ভালো করেই জানেন আমার কণ্ঠের মধ্যে জড়তা আছে, আড়ষ্টতা আছে। আমি ছোটবেলায় আগুন খেয়ে ফেলেছিলাম, মানে একটু তোতলা ছিলেন আমাদের ভাষায় মূসা আলাইহিস সালাম। এই জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আপনি আমার কণ্ঠের আড়ষ্টতা দূর করে দিন, আমার কাজটাকে সহজ করে দিন। ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার কথা যাতে সে ভালোভাবে বুঝতে পারে সেই ব্যবস্থা করে দিন। এই জন্য সকল কাজে তৌফিক চাইতে হবে আল্লাহর কাছে। আমরা হইলাম আল্লাহর ইমানদার বান্দা, ঠিক কিনা বলেন? ইমানদারদের কিছু গুণ আল্লাহ নিজে বলে দিয়েছেন। আপনি আমি ইমানদার নিজেকে দাবি করলেই হবে না। আর আপনি আমি যদি ইমানদার হই, মুমিন হই, মুত্তাকি হই, তাহলে আল্লাহ বলছেন এই কোরআন, এই হেদায়েতের বাণী আপনাকে আমাকে পথ দেখাবে। কোন পথ দেখাবে? সিরাতাল মুস্তাকিম, সরল সোজা পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্ব নবীকে কোরআনটা দিয়ে জানিয়ে দিলেন, আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হে নবী, এই কোরআন নামক কিতাবটাকে আমি আপনার নিকট এই জন্য প্রেরণ করলাম, যাতে করে আপনি কি করতে পারেন, লিতুখরিজান নাসা, আপনি মানুষদেরকে বের করে আনতে পারেন, মিনাজ যুলুমাতি ইলান নূর। জুলমাতুন শব্দের অর্থ হলো অন্ধকার। দুনিয়ায় হাজারো পাপের রাস্তা আছে, অন্ধকার রাস্তা আছে, এই জন্য আল্লাহ জুলমাতুন শব্দের বহু বচন জুলুমাত ব্যবহার করছেন। ইলান নূর, নূরকে আবার এক বচন ব্যবহার করেছেন, কারণ আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা একটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে বিশ্ব নবীর কাছে জানিয়ে দিলেন, এই জন্য কোরআন দিলাম, যাতে করে আপনি দুনিয়ার মানুষদেরকে হাজারো পাপের পথ থেকে, অন্ধকার পথ থেকে এক আলোর রাস্তায়, জান্নাতের রাস্তায় নিয়ে আসতে পারেন। শুধু তাই নয়, রব্বুল আলামিন সূরাতুল বাকারাতে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন একটি কিতাব আমি আপনাকে দিলাম, যেই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি তো নাই, কোনো সন্দেহ সংশয়েরও অবকাশ নাই। তারপরেও কাফের বেদিনের বাচ্চারা, তোমরা যদি মনে করো আমার কোরআনের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি আছে, তাহলে কি করো, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। তোমরা যদি মনে করো আমি আমার বান্দা মুহাম্মদের উপর যে কিতাব কোরআন নাজিল করেছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে, তাহলে এই কিতাবের মধ্যে যে সূরা আছে অনুরূপ একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। আর আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, তোমরা এই কাজ কোনোদিনও পারবে না, কোশ্চিনকালেও পারবে না। আর যেহেতু পারবেই না, সুতরাং তোমরা ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যে জাহান্নামের লাকড়ি হবে, ইন্ধন হবে মানুষ আর পাথর। নাউজুবিল্লাহ। আল্লাহর পাপী বান্দাদেরকে, নাফরমান বান্দাদেরকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবেন। আপনি আমি চিন্তা করছেন? আপনি আল্লাহর কাছে আমরা সব সময় এই ফরিয়াদ করব, এই দোয়া আমরা করব, আল্লাহ আমাদেরকে আপনি কি করবেন না, এই জাহান্নামের লাকড়ি বানাইবেন না। যে কথা বলতেছিলাম, মুমিন কারা, পরিচয়টা নিতে হবে কোরআন থেকে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো হলো কেবল তারা যখন আল্লাহর নাম তাদের স্মরণ হয়, তাদের সামনে স্মরণ করা হয়, আল্লাহর ভয়ে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, কেঁপে ওঠে। ইমানদার হইলে আল্লাহর নাম যদি স্মরণ হয়, এই কোরআন যদি তেলাওয়াত করা হয়, আপনার আমার হৃদয়টা কেঁপে উঠবে, আল্লাহ নিজে বলতেছেন, তাহলে আপনি আমি মুমিন। শুধু তাই নয়, আপনার আমার ইমানটা বেড়ে যাবে। ইমানটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যাবে, ওয়াহুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন আমরা একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করব না। দুনিয়ার কোনো শক্তির কাছে কোন ইমানদার কোনোদিন মাথা নত করবে না।
কোন মুত্তাকি আল্লাহর পরহেজগার বান্দা কোনোদিন মাথা নত করবে না। আর মুত্তাকি বান্দাদের জন্য এই কোরআনটা হলো হেদায়েত। আল্লাহ নিজে বলে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন। তুমি যদি মুত্তাকি হও, পরহেজগার বান্দা হও, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, এই কোরআন কি করবে? তোমাকে পথ দেখাবে। কোন পথ দেখাবে? হেদায়েতের রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা দেখাবে। মুত্তাকি কারা সেই কথাও আল্লাহ বলে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখে যারা বিশ্বাস করে। আল্লাহ দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, ফেরেশতা দেখি নাই, পুনরুত্থান আমরা দেখি নাই, ঠিক কিনা বলেন? হাসর নসর মিজান পুলসিরাত আমরা দেখি নাই, কিন্তু বিশ্বাস করি কিনা? তাহলে বুঝতে হবে আপনার আমার মাঝে কি আছে? ঈমান আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদারের একটা গুণ হলো না দেখে বিশ্বাস করবে। ওয়া ইউকিমুনাস সালাত, শুধু তাই নয়, সালাত কায়েম করবে। আমার আয়াতের আলোচনার দিকে আমি যাচ্ছি ইনশাআল্লাহ। সালাত কায়েমকারী হবে। কায়েম কি? ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। আমাদের সমাজে ছোট বড় সকলের কি পোশাক আমরা পরে থাকি। এই জন্য দেখবেন দুষ্টামি করেও যেই বাচ্চাটা এখনো শরীয়তের বিধান তার উপর আরোপিত হয় নাই, এরকম একটা ছোট বাচ্চাকেও যদি আপনি কি দুষ্টামি করে তার হাফ প্যান্ট ধরে লুঙ্গি ধরে টান দেন খোলার জন্য, সে কিন্তু রাগ হয়ে যায়, হয় কি না? কারণ সে কিন্তু এবার উলঙ্গ হইলেও তার কোনো গুনাহ হইতো না, এরকম ছোট বয়সের। তারপরেও রাগ হয়ে যায়। কেন হয়ে যায়? সে দেখে ছোট বড় সবাই পোশাক পরে থাকে। যদি ব্যতিক্রম দুই একজনকে আমরা পাই, তাহলে আমরা তাকে পাগল মনে করি, মস্তিষ্ক বিকৃত মনে করি। তাছাড়া আমরা সকলেই পোশাক পরে থাকি। এটা হলো কায়েম আছে, এটাকে বলা হয় কায়েম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাতের ব্যাপারে এই জন্য বললেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়, তাদেরকে সালাতের আদেশ করো, তাদেরকে নামাজের আদেশ করো। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত হলো ট্রেনিং পিরিয়ড, তাদেরকে তোমরা নামাজ শিখাবে। 10 বছর হওয়ার পর এবার যদি তারা নামাজ না পড়ে, সালাত না কায়েম করে, তাহলে তাদেরকে অদ্রিবহুম দইরা পিটাও। অত্যন্ত পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, কয়জন বাবা মা বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো 10 বছর বয়স হয়ে গেছে, 12 বছর বয়স হয়ে গেছে আমার সন্তানের, এখনো সালাত আদায় করে না, 1 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ে না, সালাত কিভাবে পড়তে হয় জানে না, সূরাতুল ফাতিহা জানে না, দোয়া দুরুদ জানে না। এই কারণে তাকে আমি কয়দিন প্রহার করলাম, পিটাইলাম। প্রাইভেট টিউশনিতে ঠিক মতো না গেলে শাসন করি, স্কুলে না গেলে শাসন করি, কারণ সেখানে টাকা দিয়ে পড়ানো হয়। কিন্তু যেই আমলের জন্য আল্লাহর কাছে আপনি আমি আসামি হয়ে যাব, যে আদেশ না করলে আপনার প্রিয় সন্তানটা, আমার প্রিয় সন্তানটা কাল কিয়ামতের মাঠে আপনাকে আমাকে সর্বপ্রথম আসামি বানাবে, সেই সন্তানটাকে আমরা সালাত শিখাই না। অথচ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজের আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর কি তোমার পরিবারকে বাঁচাও। আমি খুব তাবলিগ গুজার, আমি খুব দিনদার, আমি তো নিজে খুব পর্দানিশী, আমার স্ত্রী পর্দা করে, কিন্তু আমার মেয়ে প্রাপ্ত বয়স্ক, কলেজে যায় বুরকা পরে না, পর্দা করে না, বাজারে যায় আমি খবর রাখি না, অথচ আমি মসজিদে বসে আছি। এখন আপনার বিবেককে প্রশ্ন করেন, এই ব্যাপারে আপনি আমি জিজ্ঞাসিত হব কিনা? প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে রাসূল বলছেন জিজ্ঞাসিত হবে। এই জন্য আমাদের এই সব ব্যাপারগুলি খেয়াল রাখতে হবে। ইমানদারদের প্রথম গুণ কি বলছিলাম? সে অদৃশ্যে বিশ্বাস করবে, না দেখে বিশ্বাস করবে। শুধু তাই নয়, সে সালাত কায়েম করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম, আল্লাহ যেই রিজিক আমাদেরকে দিলেন, যেই ধন সম্পদ দিলেন,
এই ধন সম্পদ থেকে আপনি যদি ইমানদার হই উনফিকুন, ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে আমার ইমানদার বান্দারা, আমি কি তোমাদেরকে বলে দিব না এমন একটি ব্যবসার কথা, এমন একটি আমলের কথা কি আমি তোমাদের বলে দিব না যে আমলটি করলে তোমরা কি জাহান্নামের আগুন থেকে নাজাত পাইবে? আল্লাহ নিজে বলতেছেন সেই আমল কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ শুধু আমরা বুঝি ময়দানে গিয়া কাফেরদের বিরুদ্ধে তরবারি নিয়ে লড়াই করলাম, জিহাদ না। অনেক ধরনের জিহাদ হাদিসে আসছে। আপনি নিজের নফসের বিরুদ্ধে লড়াই করবেন, নফস কুপ্রবৃত্তি খারাপের দিকে আপনাকে ডাকে, আপনি যদি সেখান থেকে ফিরে আসতে পারেন তাহলে আপনি এটাও একটা জিহাদ করলেন, এটাও একটা বড় জিহাদ। আপনি অন্যায় কাজ দেখলেন, প্রতিবাদ করলেন, এটাও জিহাদ। এইভাবে ইসলামকে আল্লাহর জমিনে, এই জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আমরা আল্লাহর, সকল কিছু আল্লাহর, এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম থাকবে, এই প্রচেষ্টার চূড়ান্ত রূপ হলো জিহাদ। সর্বযুগে আপনি যেখানেই দেখবেন, যেই আমলের মানুষই হন না কেন, আপনি যদি দেখেন যে না সমাজে ইসলাম নাই, আল্লাহর হুকুমত নাই, সেখানে আপনার সর্বাত্মক প্রচেষ্টার নামই হলো জিহাদ। এই জন্য আল্লাহ বলছেন, এমন একটি ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলে দিব না যেই ব্যবসা করলে তোমরা কি করবে? কাল কিয়ামতের মাঠে কঠিন আযাব থেকে মুক্তি পাবে। সেই ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চূড়ান্ত প্রচেষ্টার নাম হলো জিহাদ। সেই জিহাদটা কিভাবে করতে হবে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ বললেন আগে মাল দাও, পরে জান দাও প্রয়োজন হইলে। কথা কার? আপনাদের। আল্লাহর কথা শোনাচ্ছি, কোনো কিচ্ছা কাহিনী না, গল্প গুজব না, চিন্তার জন্য বলতেছি, চিন্তার খোরাক দিচ্ছি। আমাদের প্রত্যেকে আল্লাহ যেন চিন্তা করার সুযোগ দেন। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মাল দিয়ে জিহাদ করতে হবে, লড়াই করতে হবে। আল্লাহ এবার বলে দিলেন, যালিকুম খায়রুল লাকুম, আমার কথা অনুযায়ী তোমরা যদি এই কাজগুলি করতে পারো তাহলে তোমরা কি কল্যাণ পাবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে জান মাল দিয়ে অবশ্যই আমার পথে জিহাদ করবে, অদৃশ্যে বিশ্বাসী হবে, সালাত কায়েমকারী হবে, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করবে। শুধু তাই নয়, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ঈমানদারদের আরো বৈশিষ্ট্য হলো, আমি আল্লাহ আপনার উপর যে কিতাব নাজিল করছি এটা তো বিশ্বাস করবেই, পাশাপাশি পূর্ববর্তী যত আসমানি কিতাব আমি যত নবীদের উপর নাজিল করছি সেই কিতাবেও তারা বিশ্বাসী হবে। আমরা কি পূর্ববর্তী আসমানি কিতাব বিশ্বাস করি না? অবশ্যই করি। শুধু তাই নয়, মুমিনদের আরো গুণ হলো তারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে, দৃঢ় ইয়াকিন রাখবে, না দেখে বিশ্বাস রাখবে। এই জন্য রব্বুল আলামিনের যে বাণী আপনাদেরকে আমি শুনিয়ে শুরু করছিলাম, সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি, আল্লাহ বলছেন ওয়াতলু, তেলাওয়াত করো, পাঠ করো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব থেকে যা আমি তোমাকে ওহী করেছি, অর্থাৎ এই কোরআনটা তোমরা তেলাওয়াত করো। আল্লাহর হাবিবকে আদেশ করার মাধ্যমে গোটা মুমিনকে এই আদেশটা করলেন। ইমানদার যদি হও
তাহলে কি করো? এই কোরআনটাকে তেলাওয়াত করো। শুধু তাই নয়, ও আকিমিস সালাত, সালাত কায়েম করো। কেন সালাত কায়েম করবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই এই সালাত তোমাকে সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরাবে। কথাকার আল্লাহর কথা, আল্লাহ নিজে ঘোষণা করে দিলেন এই নামাজ তোমাদেরকে সকল অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরাবে। আর আপনাদের কাছে আমার প্রশ্ন, নামাজ পড়েও মানুষ অন্যায় কাজ করে কিনা? নামাজ পড়েও ঘুষ খায় কিনা? নামাজ পড়েও সুদ খায় কিনা? পরের হক নষ্ট করে কিনা? পরের জমি দখল করে কিনা? অথচ আল্লাহ নিজে বলছেন এই নামাজি ব্যক্তিকে সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরাবে। তাহলে যে লোকটা ফিরল না, তাহলে কি আল্লাহর কথা মিথ্যা বলা যাবে? নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুফাসসিরগণ বলেন, এই আয়াতের ব্যাখ্যায় বলেন, নামাজ পড়ার পরেও যারা অন্যায় কাজ ছাড়তে পারল না, বড়ই দুঃসংবাদ তাদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর জিম্মা থেকে এই লোকটা দূরে সরে গেছে। আল্লাহর বাউন্ডারি থেকে, আল্লাহর হেফাজতের সীমানা থেকে ওই লোকটা দূরে চলে গেছে। এই জন্য সালাত আদায় করার পরেও, নামাজ পড়ার পরেও কি লোকটা অন্যায় কাজ ছাড়তে পারে না। নামাজ পড়েও অন্যায় কাজ ছাড়তে পারলো না, তার জন্য যদি আল্লাহর জিম্মা থেকে বের হওয়া লাগে, আল্লাহর বাউন্ডারি থেকে দূরে সরে যাওয়া লাগে, তাহলে যেই ব্যক্তিটা নামাজ ফরজ হওয়ার পরেও, নিজেকে ইমানদার দাবি করার পরেও, মুত্তাকি দাবি করার পরেও সালাত আদায় করে না, তার ব্যাপারে কি আল্লাহ বলেছেন? তার ব্যাপারে আরো কঠিন সতর্কবার্তা আল্লাহ বললেন। কাল কিয়ামতের মাঠে, পরকালে যখন হিসাব নিকাশ হবে, সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, বান্দার সকল আমলেরই হিসাব হবে। সর্বপ্রথম যেই আমলের হিসাব হবে সেইটা হলো নামাজ। ফরজ সালাতের হিসাব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারো যদি ফরজ সালাতের মধ্যে ঘাটতি দেখা দেয়, আল্লাহ এবার বলবেন তার নফল নামাজের দিকে তাকাও। যদি নফল নামাজ কিছু থাকে, তাহলে ফরজের ঘাটতিটাকে পূরণ করো। এইভাবে যদি প্রথম হিসাবে কোনো বান্দা পার পেয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার পরকালের প্রত্যেকটা ঘাটিকে আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় আমল, কত বড় ইবাদত! আপনাদেরকে বোঝার জন্য বলছি। একজন বেঈমান, একজন অমুসলিম, মনে করেন সকালবেলা ঈমান গ্রহণ করলো, কালিমা পড়ে মুসলমান হইল, এখনো সালাত শিখে নাই, দোয়া দরুদ শিখে নাই, সূরা শিখে নাই, এই ব্যক্তিটারও কি যোহরের নামাজ ফরজ হয়ে যায়? যায় কি যায় না? বলেন, কত বড় আমল, কত বড় ইবাদত! ঈমান আর কুফরের মধ্যে একমাত্র পার্থক্য হইল সালাত। সেই সালাত আজকে আমরা ঠিকমতো আদায় করি না। যারা আদায় করি তারাও মনে হয় যেন মসজিদে প্রবেশ করলে আমাদের কি কত আগে বের হব। যাওয়ার সময় সবার পরে, ঢুকার সময় সবার পরে ঢুকি, বের হওয়ার সময় এত তাকিদ, মনে হয় যেন যন্ত্রণার মধ্যে পড়ে গেলাম। অথচ আল্লাহ রাসূল বলছেন, কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, কঠিন মুহূর্ত যখন হবে, এইরকম সুরমার শলাকার এতটুক দূরত্বে, এক হাত আধ হাত, বিভিন্ন বর্ণনা আছে, যখন সূর্য থাকবে 50,000 বছর এইরকম দুর্যোগপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকা লাগবে। হাসরের ময়দানটা তামার হবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা কেমন কথা ইয়া হাবিবাল্লাহ, কারো পরনে পোশাক থাকবে না? আমি তো বুঝে আসে না, আমি তো চিন্তা করে পাই না এটা কেমন হবে। আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা, কারো গায়ে যে পোশাক নাই এই চিন্তাই তার মাথায় আসবে না। কত কঠিন মুহূর্ত হবে।
সেই কঠিন মুহূর্তে আপনার আমার যদি নেক আমলগুলি থাকে, আপনার আমার যদি কোরআন তেলাওয়াত থাকে, সূরা বাকারা, সূরা আল ইমরান, এইভাবে নামাজ, রোজা, দান, সদকা এগুলি আমাদের জন্য ছায়া হবে, আমাদেরকে কঠিন মুহূর্তে আমাদেরকে রক্ষা করবে, বাঁচাবে। এই জন্য আমার মুমিন বান্দা যদি হতে চান, আল্লাহ বলতেছেন আল্লাহর ইমানদার বান্দা হতে হলে সবার আগে সালাত, সালাত। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ মুহূর্তে জীবনের অন্তিম সময়ে চলে গেছেন, কখনো হুঁশ কখনো বেহুশ, এমন পর্যায়ে যখন হুঁশ ফিরে আসে মাঝে মধ্যে, তখনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার সাহাবীরা, নামাজ নামাজ নামাজ, জীবন থাকতে, হুঁশ থাকতে তোমরা সালাত ছেড়ে দিও না। সালাত ছেড়ে দেওয়ার কারণে যারা জাহান্নামী হবে, আর নামাজ আদায় করার কারণে যারা জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে থেকে জান্নাতীরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতে থেকে মুজরিমিন, অপরাধীদেরকে দেখে মুমিন বান্দারা বলবে, মা সালাকাকুম ফি সাকার, আজকে তোমরা জাহান্নামী হলে কেন? কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকতে আমরা নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, শুধু তাই নয়, আমরা মিসকিনদেরকেও খাদ্য দিতাম না। এই দুইটা খারাপ গুণের কারণে, বদ গুণের কারণে আল্লাহ আজকে আমাদেরকে জাহান্নামী বানিয়ে দিলেন। সুতরাং এখন থেকে শপথ গ্রহণ করেন, কয়দিন বাঁচবেন দেখেন। আমাদের কাছ থেকে আমাদের মুরব্বীজনেরা, আমাদের শ্রদ্ধাভাজন যারা ছিল, যাদেরকে দেখলে আমরা শ্রদ্ধা করতাম, সালাম দিতাম, একে একে ভালো মানুষগুলি আল্লাহ উঠিয়ে নিয়ে যাচ্ছেন। এটা কিয়ামতের একটা আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কি করবেন? তোমাদের অন্তর থেকে এলেমকে জোর করে উঠিয়ে নিয়ে যাবেন না কিয়ামতের আগে। তাহলে কি হবে? আমাদের মধ্য থেকে আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাবেন, জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে উঠিয়ে নিয়ে যাবেন। এইভাবে এক সময় মূর্খের সমাজে ভরে যাবে, মূর্খরা নেতৃত্ব দিবে, জালেমরা নেতৃত্ব দিবে। আর মানুষজন কি করবে? কিছুই তো করার নাই, উপায় নাই। তারা এই মূর্খদের কাছে বিভিন্ন বিষয়ে ফতোয়া জানতে চাইবে। আর তারা জেনে না জেনে, ইসলামের বিধান না জেনেও তারা একটা মাসালা দিয়ে দিবে, ফতোয়া দিয়ে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে দল্লু আদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, আর কি মানুষকেও পথভ্রষ্ট করবে। সেই সমাজের রেখা কিন্তু, চিত্র কিন্তু আমরা দেখতে পাই। এই যে মনে করেন আমি আপনাদের মসজিদের ইমাম মানে নেতা, সলাতে দাঁড়িয়ে গেলে আপনারা আমাকে ইমাম মানেন। এই আমি যদি কালকে বলি আমি কি সমাজের নেতৃত্ব গ্রহণ করতে চাই, মেম্বারি করতে চাই, চেয়ারম্যানই করতে চাই, মনে মনে আপনি বলবেন, চিন্তা করবেন, না এরকম একটা আমি না হই, এইরকম ইমানদার বা ইমাম শ্রেণীর লোক যদি নেতৃত্বে আসে, সমাজটা তো ভালোই হবে, অন্তত ওনার কাছ থেকে একটু ন্যায় বিচার পাওয়া যাবে। কিন্তু এই আমি যদি সমাজের নেতৃত্বে আসার জন্য আপনার কাছে কি আপনার সাহায্য চাই, আপনার কাছ থেকে কোনো কিছু চাওয়া হয়, আপনার সমর্থন চাওয়া হয়, আপনি তখনই বলবেন, না এই হুজুর ইমামতি রাইখা কেন আবার এই কাজে আসতে চায়, এটা তো হুজুরদের কাজ না। তাহলে বলেন, আমাদের শ্রদ্ধা হুজুর মরহুম বাড়ি হুজুর একবার চেয়ারম্যানে দাঁড়িয়েছিলেন, আল্লাহ হুজুরকে জান্নাতের মেহমান বানিয়ে নিক। আপনারা যারা চিনেন, দুর্গাপুর ইউনিয়নে আমাদের মাওলানা আব্দুল বারী হুজুরের চেয়ে যোগ্য ব্যক্তি চেয়ারম্যানের জন্য দ্বিতীয় একজন আছে কিনা যারা দাঁড়িয়েছিল। কিন্তু আপনারা কি রেজাল্ট হয়েছিল আপনারা জানেন। এই জন্য একটু চিন্তা করেন, আমরা যদি সুখ শান্তি চাই, যেই আয়াত থেকে আমরা আলোচনা শুরু করছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরায়। আল্লাহ বলে দিলেন,
আর নামাজ আদায়কারী হয়েও যদি কেউ অন্যায় করে আল্লাহর জিম্মা থেকে সে বাইরে যায়, আল্লাহর বাউন্ডারি থেকে সে দূরে চলে যায়। আল্লাহ বলতেছেন যারা নামাজ তোমরা পড়ো তাদের মধ্যেও বিভিন্ন শ্রেণী আছে। এক শ্রেণীর নামাজি আছে যারা মুনাফিক, তারাও নামাজ আদায় করে কিন্তু তারা খুব শৈথিল্যের সাথে নামাজ পড়ে। নামাজ পড়ে তো কোনো গুরুত্ব তাদের কাছে নাই, কোনো রকম পড়ে। আল্লাহর ইবাদত মানুষ কি করে, আমরা যে ইবাদত করি সব কিছু আল্লাহকে রাজি খুশি করার জন্য করি কিনা, অথচ আল্লাহ নিজে বলতেছেন মানুষ লোক দেখানোর জন্য আমল করে কিনা। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন জুব্বুল হুজুন, ও আমার সাহাবীরা, জুব্বুল হুজুন থেকে তোমরা নিজেকে বাঁচাও। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জুব্বুল হুজুনটা কি? যে জুব্বুল হুজুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা হলো জাহান্নামের একটি গর্ত। স্বয়ং জাহান্নাম নিজে এই গর্ত থেকে বাঁচার জন্য হাদিসে আসছে দৈনিক 400 বার আল্লাহর কাছে পানা চায়। কত কঠিন জায়গা। জাহান্নামের একটি গর্তের নাম হলো জুব্বুল হুজুন। এই জুব্বুল হুজুন থেকে জাহান্নাম নিজে বাঁচার জন্য হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দৈনিক 400 বার আল্লাহর কাছে পানা চায়। এবার সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, এই জুব্বুল হুজুন নামক জাহান্নামে কারা যাবে? এই গর্তে কারা যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা লোক দেখানোর জন্য আমল করে। মানুষকে রাজি খুশি করার জন্য, লোক দেখানোর জন্য আমল আছে কিনা আপনারা বলেন। আল্লাহ নিজে বলতেছেন এই যে সালাতের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত, ইমানের পরে যেই সালাতের কি পরিচয় বা সালাতের স্থান, ইমানদার দাবি করলেই আপনাকে নামাজ পড়তে হবে, শুধু পড়লে হবে না। আল্লাহ রাসূল যেভাবে শিখাইছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলে দিয়েছেন তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেইভাবে সালাত আদায় করো। ঠুসঠাস দুইটা সেজদা দিয়ে রুকু হইল না, সেজদা হলো না, তাসবিহগুলো ঠিকমতো পড়লাম না, আমরা সালাত আদায় করে ফেলি। কিয়ামত পর্যন্ত সালাত আদায় করলো, এই সালাত আপনাকে আমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে কেউ করতে পারবে না, ফেরাতে পারবে না। লোক দেখানোর জন্য মানুষ কি করে? দান সদকা করে, এমনকি সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করে। এই জন্য আল্লাহ নিজেই বলে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজিরা ধ্বংস হবে, ওই সব নামাজিদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। উদাসীন কারা? পড়লে পড়ে, না পড়লে নাই, ওক্ত আছে না না তার ঠিক নাই। হ্যাঁ, এই ঠেক্কা ডগের পরে আর কি কোনো রকম পড়া, বাবা মায় বকা দেয়, বা আমি আলেম শ্রেণীর আলেমের সন্তান, বা আমার দাদাই তবলিগে যায়, আমি বড় হয়ে গেছি, হ্যাঁ মানুষ কি মনে করবে, এরকম নানান কারণে আল্লাহ নিজে বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজিরা ধ্বংস হবে যারা কি করে এই নামাজটা উদাসীনতার সাথে আদায় করে। নামাজটা উদাসীনতার সাথে মন মতো আদায় করলে হবে না। শুধু তাই নয়, আল্লাযীনা হুম ইউরাউন, যারা এই সালাতটা আদায় করে মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর জন্য মানুষ কি করে? সালাত আদায় করে। বিরাট বড় নেতা জনসভা, হঠাৎ আসরের আজান হয়েছে, 15 মিনিট বিরতি। এখন যে প্রধান অতিথি চিফ গেস্ট, তার ওযুও নাই, কাপড়ও পাক নাই, সাথে টুপিও নাই, সবাই পাশেই মসজিদ নামাজে চলে গেছে। এইবার নেতা চিন্তা করতেছে আরে আমার তো কিছুই ঠিক নাই, কিন্তু যেই পরিবেশে এসে পড়ছি, এখন যদি অন্তত সালাতে গিয়ে না দাঁড়াই তাহলে কেমন হয়? এরকম আছে কিনা বলেন? জানাজার নামাজটা পর্যন্ত ওযু ছাড়া মানুষ পড়ে, শরীর পাক নাই, সালাত আদায় করে চলে যায়, কোনো কিছু ঠিক নাই সালাত। এমনকি এটা একটা দোয়া, সেই দোয়া কখন কি বলতে হয় কিছুই জানে না, এমনকি তাকবীরগুলি বলবে তারও খবর নাই। জানাজার সালাতে এসেও মানুষ কি খুশ গল্পে মেতে ওঠে, এই কোনায় গিয়ে ওই কোনায় গিয়ে। অথচ আল্লাহ রাসূল বলছেন তোমার নসিহত গ্রহণ করার জন্য তোমার সামনে একটা লাশ, এটাই যথেষ্ট। আজকে এই ব্যক্তি লাশ, আরেকজনের লাশ, আরেকজনের জানাজা তুমি পড়তে আসছো, এমন একদিন চলে আসবে তোমার জানাজা সকলে পড়বে।
সালাতের কত বড় গুরুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের বাড়ির সামনে কারো যদি একটি নহর থাকে, একটি পুকুর থাকে, আর দৈনিক 5 বার যদি কেউ সেই নহরের মধ্যে গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে কিনা? সাহাবীরা বললেন, 5 বার কেন, একবার ভালোভাবে গোসল করলেই তো কোনো ময়লা থাকে না। আল্লাহর হাবিব এবার বললেন, 5 ওয়াক্ত সালাতের উদাহরণটা হলো এরকম, উপমাটা হলো এরকম। কেউ যদি একাগ্রতার সাথে, খুশু খুজুর সাথে, হেফাজতের সাথে এই সালাতটা দৈনিক 5 ওয়াক্ত সালাত কেউ যদি আদায় করে ঠিক মতো, তাহলে তার কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। সুবহানাল্লাহ। সকলেই জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস শোনায়, সাহাবীরা বলতেছেন, এক শীতের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা যাচ্ছিলাম। শীতের দিনে গাছের পাতা ঝরে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের 2টি ডাল ধরে এইভাবে জাকি দিলেন। জাকি দেওয়ার পর শুকনো পাতাগুলি সব ঝরে পড়ে গেল। এবার নবীজি বলতেছেন, 5 ওয়াক্ত সালাতের উদাহরণটা হলো এরকম, যেমনি ভাবে গ্রীষ্মকালে শীতের দিনে যেভাবে গাছের পাতাগুলি ঝরে যায়, কেউ যদি একাগ্রতার সাথে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করে, তার গুনাহগুলি এইভাবে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এই সালাত যে আমরা আদায় করব, এই সালাত আদায় করার পূর্ব শর্ত হলো তাহারাত, পবিত্রতা। সালাতকে বলা হয়েছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হলো জান্নাতের চাবিকাঠি। আর এই নামাজের চাবিকাঠি হলো আত-তুহুর, পবিত্রতা। ঠিকমতো ওযু জানি না, নামাজ জানি না, গোসল জানি না, তায়াম্মুম জানি না, আমরা কি সালাত আদায় করি? এই জন্য আত-তুহুরু শাত্রুল ঈমান, নবীজি জানিয়ে দিলেন পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের মাঠে অগণিত অসংখ্য উম্মতেরা থাকবে, সকল নবীর উম্মতেরা থাকবে, আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনে নেবেন? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটি উপমা দিয়ে, উদাহরণ দিয়ে বুঝালেন। ও আমার সাহাবীরা, একটি মাঠের মধ্যে অনেকগুলি ঘোড়ার মধ্যে একটি ঘোড়ার যদি সাদা চাঁদি থাকে, মাথায় যদি সাদা চিহ্ন থাকে, তাহলে ওই ঘোড়ার মালিক কি এই ঘোড়া চিনতে পারবে কিনা? আপনারা বলেন, চিনতে পারবে কিনা? ঠিক তেমনি ভাবে আমার উম্মতদেরকে আমি কাল কিয়ামতের মাঠে এমনি ভাবে চিনে নিব, যারা উত্তম রূপে ওযু করে সালাত আদায় করবে। উত্তম রূপে পরিপূর্ণভাবে ওযু করার কারণে তার চেহারায় নূর চমকাতে থাকবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলি দিয়ে নূর চমকাতে থাকবে। আর এই নূর দেখে দেখে আমি আল্লাহ আমার কি প্রিয় কি উম্মতদেরকে আমি চিনে নেব। একটু জিকির করেন সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরি পাই মহিমা, ওই নামেরি পাই মহিমা, হলে পাগল পারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহুল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজা।
হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে কি এমন আমলের কথা বলে দিব না যে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন, মিটিয়ে দিবেন। শুধু তাই নয়, তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। এবার সাহাবীরা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, বালা, হে আল্লাহর হাবিব, অবশ্যই আমাদেরকে বলে দেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসবাগুল ওযু, উত্তম রূপে ওযু করো, যদিও এটা তোমাদের জন্য কষ্টদায়ক হয়, কষ্টকর। এই যে শীতের দিন, আমরা যদি এখন ওযু করতে যাই, বলেন কষ্ট আছে না নাই? এই দিনে অনেকে আমরা ওযু করি তায়াম্মুমের মতো করে, মাসেও করার মতো করে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? উত্তম রূপে ওযু করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহি, কষ্ট হওয়া সত্ত্বেও যারা উত্তম রূপে ওযু করবে, আল্লাহ তাদের গুনাহ খাতাকে মিটিয়ে দিবেন। তাদের গুনাহ খাতাকে মিটিয়ে দিয়ে আল্লাহর দরবারে তাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, উত্তম রূপে ওযু করার পর ও কাসরাতুল খুতা ইলাল মসজিদে, মসজিদের দিকে অধিক হারে পা বাড়ায়, সব সময় দিলটাকে মসজিদের সাথে লাগিয়ে রাখে। যাই ওযু করব ভালো কইরা, তার তো চিন্তাই নামাজের, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন করেছিলেন, আপনারা সকলেই এই হাদিস জানেন, 50 ওয়াক্ত সালাত নবীকে উপহার দিলেন। মেরাজ থেকে ফিরে আসার পথে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম বলতেছেন, আপনি তো আল্লাহর প্রিয় হাবিব, নিশ্চয়ই কোনো উপহার আল্লাহ আপনাকে দিয়েছেন, আমাকে বলে যান কি উপহার পেলেন। এবার নবীজি বলেন, 50 ওয়াক্ত সালাত আমাকে উপহার দেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালাম বলতেছেন, আপনি ওইটা নিয়ে চলে আসছেন? জি। আমি বলি, আপনি আল্লাহর কাছে আবার যান, কারণ আপনার উম্মতরা হবে শেষ জামানার উম্মত, তারা শারীরিকভাবে দুর্বল হবে, তারা এত কঠিন এত ওয়াক্ত সালাত তারা আদায় করতে চাইবে না। মূসা আলাইহিস সালামের আবদারের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গেলেন, আল্লাহকে গিয়ে কমানের আরজি দিলেন, আবেদন দিলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমালেন। আবার ফিরে আসলেন, আবারও মূসা আলাইহিস সালামের সাথে দেখা, এইভাবে দেখা হয়। আবার মূসা আলাইহিস সালাম ফেরত পাঠান। এইভাবে কমতে কমতে 5 ওয়াক্ত এসে যখন ঠাই হয়, স্থির হয়, তখনও মূসা আলাইহিস সালাম আপত্তি করে বলেন, আমার তো মনে হয় আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে না, আপনি দেখেন গিয়ে আরও একটু কমানো যায় কিনা। এইবার নবীজি বলেন, হাদিসে আসছে, আমার শরম লাগে, আমি আর যেতে পারবো না। আল্লাহ নবীজির মনের কথা জানলেন, বুঝলেন, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহর সিদ্ধান্ত অনড়, আমি যা করি তাই হয়। আমি 50 ওয়াক্ত সালাত দিয়েছিলাম। হে আমার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আরজির কারণে, আপনার আবেদনের কারণে আমি 50 ওয়াক্ত সালাতকে কমাতে কমাতে 5 ওয়াক্তে নিয়ে এসেছি। কিন্তু আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, আমার যেই বান্দা, আপনার যেই মাহবুব উম্মত এই 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে, আমি তার আমল নামায় 50 ওয়াক্তর মর্যাদা, 50 ওয়াক্তর নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ। একবার চিন্তা করছেন, এই নামাজ আমরা পড়ি না। বাজারের মসজিদগুলি যদিতে আমরা তাকাই, বাজারের মধ্যে ভিড়, রাস্তাঘাটে ভিড়, হাঁটা যায় না, এমন সময় আজান হয়ে গেছে, মসজিদে দেখা যায় কাতার পূর্ণ হয় না। আর আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি। আজকে যদি এখানে বলি হাত উঠান কারা জাহান্নামে যাইতে রাজি, একজনও পাওয়া যাবে না। আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই, A+ পাইতে চাই, কিন্তু খালি খাতা জমা দিলাম, A+ পাওয়ার মতো লেখা লিখলাম না। দুনিয়ার পরীক্ষায় আমি পাশ করব কিনা বলেন? A+ পাবো কিনা? পাবো না। আমি যেই রকম আমল করব সেই রকম
প্রতিদান আমরা দুনিয়াতেই পাই। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মাহবুব বান্দা বানালেন। আল্লাহ ভালো করেই জানেন বান্দা শয়তানের প্ররোচনায় করে গুনাহগার হবে। শয়তান যত বেশি ধোঁকা দিবে, আল্লাহর কাছে তওবা করে যদি আমরা ফিরে আসতে পারি, যখনই তওবা করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যদি আমার দিকে এক পা কদম আগায়, এক বিগত আমি এক হাত আগায় যাই। বান্দা যদি হেঁটে হেঁটে আসে, আমি দৌড়ায় যাই। আমরা যদি তওবার মতো তওবা করতে পারি, যখনই গুনাহ হয়ে গেল, তওবা অর্থ হলো ফিরে আসা। আমরা যদি ফিরে আসতে পারি, আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন জান্নাতে যাবার সময় আমার উম্মতদেরকে ডাকা হবে এমন অবস্থায় যে তাদের চেহারাগুলি ওযুর কারণে ঝকমক করতে থাকবে, তার অঙ্গ প্রত্যঙ্গ চমকাতে থাকবে। অতএব যে ব্যক্তি তার চেহারার ঔজ্জ্বল্য বাড়াতে চায়, চেহারার নূর বাড়াতে চায়, সে যেন উত্তমভাবে ওযু সম্পাদন করে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, কলা, তিনি বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, এটা হলো নবীর কাছে, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। সুম্মায়ুন, তারপর আমি আবার বললাম, তারপর কোন আমলটি আল্লাহর কাছে বেশি পছন্দের? এবার নবীজি জবাব দিয়ে বলেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার আনুগত্য করা, পিতা মাতার ইতাআত করা। পিতা মাতার আনুগত্যের ক্ষেত্রে আমরা বড়ই দুর্বল। ওই দিকে গেলে আবার আলাদা 1 ঘন্টা দরকার বা আলাদা সময় দরকার। আজকে আমরা যাব না, শুধুমাত্র আপনাদের কাছে অনুরোধ রাখবো, যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে ওয়াজ না শুনে আপনি মনকে স্থির করেন, আপনি ইহতিসাব করেন, রাতে ঘুমানো যাওয়ার আগে আপনি চিন্তা করেন, আপনি যে বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়ে আমরা ঘুমাতে যাই। দোয়ার অর্থ অনেকে জানি না, যারা জানি তারপর তারাও চিন্তা করি না। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে, আমুতু, আমি মরে যাচ্ছি। ঘুমটা এক ধরনের মরণ। ও আহিয়া, আপনি যদি আমাকে আবার জীবিত করেন, বাঁচান, তাহলে বাঁচতে পারবো, অন্যথায় এটি আমার মরণ। অনেক মানুষ ঘুমের ঘরের মধ্যে মারা যায়, ঠিক কিনা? আপনার আমার ওইরকম মরণ হয়ে যেতে পারে। সব সময় ওযুর সাথে ঘুমাতে হবে। আয়াতুল কুরসি পড়ে, 4 কুল পড়ে, কোরআন তেলাওয়াত করে, সম্ভব হলে নফল নামাজ পড়ে ঘুমাতে হবে। কারণ যখনই আল্লাহর কাছে ডাক এসে যাবে, তখনই আমি যেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে আল্লাহ বলে দিলেন, যাকে আমি জীবন দান করছি তারই মরণ আছে, আছে কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাকে জীবন দিয়েছি তাকেই মরতেই হবে, মরণ দিবই আমি। হে নবী, আপনি আরো বলে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, মরণ থেকে যতই পালিয়ে বাঁচতে চাও, আইনামা ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুদূর দুর্গের ভিতরে, কোন কোটরের ভিতরে, কোন চিপার মধ্যে যদি গিয়ে পলায়ন করো, এই মরণ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ বলে দিলাম, মরণ তোমাকে পাইবেই, ঠিক কিনা বলেন? প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তাই না,
ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, মরার পরে প্রত্যেককে আমি তার পরিপূর্ণ প্রতিদান দেব, কমতি হবে না, বেশি হবে না, যা পাও না। শুধু তাই নয়, ফামান যুহজিহা আনিন নারি, আল্লাহ বলতেছেন সেই দিন যাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি ঘোষণা করব, ফাকাদ ফাজ, সেই হলো চূড়ান্ত সফল। আপনাদের কাছে কি মনে হয় না দুনিয়াতে আমরা ভালো সার্টিফিকেট অর্জন করলে, ভালো টাকা, গাড়ি, বাড়ি, চাকরি পেলে আমরা সফল মনে করি, অথচ আল্লাহ বলতেছেন সেই কাল কঠিন কিয়ামতের মাঠে, বিচারের ময়দানে যাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বলে ঘোষণা করব, সেই হলো চূড়ান্ত সফল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জীবনটা খেল তামাশার বস্তু ব্যতীত, একেবারে ধোকার বস্তু ব্যতীত কিছুই নয়। অথচ দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য দেই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ অপর জায়গায় বলে দিলেন বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে বসে আছো, বড় মনে করে বসে আছো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতটা হলো স্থায়ী, চিরস্থায়ী এবং উত্তম। আল্লাহ নিজে যে জিনিসটাকে স্থায়ী বলে দিলেন, যেই জিনিসটাকে উত্তম বলে দিলেন, সেই জিনিসটার সামান আপনাকে আমাকে এই দুনিয়া থেকে কামাই করে নিয়ে যেতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়াটা হলো আখেরাতের শস্যক্ষেত্র, এখানে বীজ বপন করব, পরকালে ভোগ করব। একবার যদি চলে যায়, কোনোদিনও কেউ ফিরে আসে নাই, আপনি আমিও ফিরে আসতে পারবো না। কিন্তু আল্লাহর কাছে জাহান্নাম দেখে, জান্নাত দেখে, আযাব দেখে আপনি যদি হাজারো আবেদন করি যে আল্লাহ আগে তো বুঝি নাই, নবী রাসূলরা বলেছিল, আসমানি কিতাব ছিল, কোরআন ছিল, হাদিস ছিল, আলেম ওলামা ছিল, মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, সবই ছিল, সবই আমি শুনছি, কিন্তু কোনো গুরুত্ব দেই নাই। এইবার স্বচক্ষে দেখে গেছি, আবার একটু সময়ের জন্য আমাকে দুনিয়াতে পাঠান, এইবার গিয়ে একটাও মন্দ আমল করব না, কোনো সুযোগ আছে কিনা, কোনো দরখাস্ত গ্রহণযোগ্য হবে কিনা। সুতরাং অন্তর দিয়ে, দিল দিয়ে চিন্তা করেন, অন্তর চক্ষুটাকে খোলেন, একটু ভাবেন, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আল্লাহ বলে দিলেন একজনের বোঝা আরেকজন কাল কিয়ামতের মাঠে বহন করবে না। শুধু তাই না, একটা নেকির জন্য সন্তান আটকে যাবে, সে চিন্তা করবে একটা নেকি হইলেই তো আমি মুক্তি পেয়ে যাই, কার কাছে পাওয়া যায়, সবাই ভাগবে, পলায়ন করবে, চলে যাবে। সর্বশেষ তার চিন্তা মাথায় আসবে, মা তো দুনিয়াতে সবচেয়ে বেশি আদরের ছিল, আদরের সন্তান ছিলাম আমি, একমাত্র সন্তান, মার কাছে গেলে অন্তত আজকে মাহরুম হওয়া লাগবে না, বঞ্চিত হওয়া লাগবে না। মার কাছে যাবে, মা বলবে, আল্লাহর কসম করে বলি দুনিয়াতে আমি কোনো সন্তানই ধারণ করি নাই, আমার কোনো সন্তানই ছিল না। ইয়া নাফসি নবীরা পর্যন্ত করবে, শুধুমাত্র আমাদের নবী, আমাদের কি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া উম্মতি বলে কাঁদবেন। সেই নবীর উম্মত আমাদের হতে হবে। সেই নবীর উম্মত হতে হলে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আমল করেছেন, দুইটা কথা মনে রাখবেন, বিধান হবে আল্লাহর, তরিকা রাসূলের, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এর বাইরে যারাই আপনাকে নিয়ে যেতে চাইবে তারাই মনে করবেন আপনাকে গুমরাহ বানাতে চায় সব সময়। এবার যদি আপনি চিন্তা করেন আমি তো বড় আলেম না, আমি তো বড় হুজুর না, আমি তো এত কিছু জানি না ইসলামের ব্যাপারে, আলেম ওলামার হয়তো কত দল কত কথা কয়, কোন দিকে আমি যাই, এইরকম একটা না জানা ব্যক্তি, মূর্খ ব্যক্তি, দুনিয়াতে আমরা যারা নিজেদেরকে মূর্খ দাবি করি, এমন একটা ব্যক্তিকেও আপনি যদি দুনিয়ার কোনো লাভ, দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য, মনে করেন জমি কিনতে যায়, এই ব্যক্তিটাও 10টা ব্যক্তির কাছে যায় যাচাই করার জন্য কাগজ ঠিক আছে কিনা, কোনো কারণে লস হয়ে যায় কিনা, এত টাকার জমি ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিনা, ঠিক কিনা বলেন। এই একই ব্যক্তি যেই আমলের কারণে আপনার আমার জান্নাত জাহান্নাম চিরস্থায়ী ঠিকানা, সেই আমল করার ক্ষেত্রে এত জায়গায় যাচাই করার প্রয়োজন মনে করি না। একজন কি বলল, কোরআন দিয়ে বলল নাকি হাদিস দিয়ে বলল,
সেই চিন্তাও আমরা করি না। আমরা দোষ চাপাই দেই, বলে দেই আলেমরাই তো ঠিক নাই, আমরা আম পাবলিক, আমরা কোথায় যাই? 10 জনের কাছে যখন আপনি যাবেন, আপনার উপরও তো কোরআন শিক্ষাটা ফরজ ছিল, হাদিস শিক্ষাটা ফরজ ছিল। 10 জন থেকে তো আপনার বিবেক একদিকে আপনাকে নিয়ে যাবে, তখন তো অন্তত আল্লাহর কাছে বলতে পারবেন যে না, আমি চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই, তারপরেও আমি বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। একটা তো ঠিকানা পাওয়া যাবে। আমি কোনো চেষ্টাই করলাম না আর দোষ দিয়ে দিলাম আরেকজনের উপর, এইভাবে মুক্তি পাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে বুনিয়াল ইসলাম আলা খামসিন, যেই হাদিসটি শুরুতে আমি পড়েছি। ইসলামের ভিত্তি হলো 5টি মূল ভিত্তি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সর্বপ্রথম কালিমার ঘোষণা দিতে হবে, আল্লাহর একত্ববাদকে মেনে নিতে হবে, আল্লাহর সার্বভৌমত্বকে মেনে নিতে হবে, আল্লাহকে পরিপূর্ণ একেবারে মন থেকে রব হিসাবে মানতে হবে। তাহলে লাভ কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে দিলেন যারা এই ঘোষণা দিবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, শুধু মুখেই ঘোষণা দিল না, এই কথার উপর নিজেকে ইস্তেকামাত রাখলো, প্রতিষ্ঠিত রাখলো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এমন ব্যক্তির যখন মৃত্যুর সময় চলে আসবে তখন আমি অসংখ্য ফেরেশতা নাজিল করে দেই। ফেরেশতারা ওই ব্যক্তিকে অভয় দেয়, তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, দুনিয়াতেও আমরা তোমার সঙ্গী ছিলাম, আখিরাতেও মৃত্যুর সময় আমরা তোমার সঙ্গী। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলেন, সেই জান্নাতের ব্যবস্থা আজকে আল্লাহ তোমাদের করবেন। সেই জান্নাতের মেহমান তোমরা হবে। তোমরা আজকে এই জান্নাতে ঘুরে বেড়াও, জান্নাতে চলে যাও, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো, কারণ আজকে তোমরা নুজুলাম মিন গফুরির রাহিম, মহান রবের দয়াময়ের মেহমান তোমরা হয়ে গেছো। সুতরাং সবার আগে ঈমান ঠিক করার পর নামাজ ঠিক করেন, এখনো সময় আছে। যেখানে গেলে নামাজ শিখা যায়, যেখানে গেলে অন্তত 2, 4, 5, 10টা সূরা সহি শুদ্ধভাবে শিখা যায়, তার কাছে যান, আলেম ওলামার কাছে যান, আলেম ওলামাকে মহব্বত করেন, বন্ধু বানান, মসজিদের সাথে দিলটাকে লাগান। 7 শ্রেণীর লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ব্যতীত যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটাকে, দিলটাকে সব সময় মসজিদের সাথে লাগানো থাকে। কি করবেন অন্যদিকে লাগায়া? আজ হোক কাল হোক চলে যেতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, হে নবী আপনি বলে দিন যে এই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, পালিয়ে বাঁচতে চাও, এই মৃত্যুর সাথে তোমাদের নাগাল হয়ে যাবে, মৃত্যু তোমাদেরকে পাইবেই, মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না। সুতরাং আমার ভাইরা, আসুন আজকে থেকে শপথ গ্রহণ করি, এত ওয়াজ নসিহত দরকার নাই। আর এই নামাজটা কারা কায়েম করবে, কারা জারি করবে, সেই কথাটাও আল্লাহ কোরআনে বলে দিলেন। সূরাতুল হজ্জের 41 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যদি আজকে ইসলামী সমাজ ব্যবস্থা থাকতো, ইসলামী রাষ্ট্র থাকতো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যাকে আমি দুনিয়ার উপর রাজত্ব দান করি, ক্ষমতা দান করি, আল্লাহ বলতেছেন তার জন্য 4টা ডিউটি আমার পক্ষ থেকে অর্পিত হয়, 4টা মেইন দায়িত্ব আমি তাকে দেই। সর্বপ্রথম দায়িত্বই হলো ইসলামের রাষ্ট্রের রাষ্ট্রপতি, সে কি করবে? সালাত কায়েম করবে, আইন জারি করে দিবে নামাজের।
যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে।